আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আমি মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ, প্রধান শিক্ষক, চট্টগ্রাম ইসলামিক আইডিয়াল মাদ্রাসা। আজকে আমি রমজানের ফজিলত নিয়ে কয়েকটি আয়াত এবং হাদিস বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীম এটা হলো যেটা মানুষকে হেদায়েতের পথ দেখায়, আলোর পথ দেখায়, জান্নাতের পথ দেখায় এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর তোমাদের মধ্যে যে কেউ রমজান মাসের সাথে সাক্ষাৎ করবে সেই জন্য রমজান মাসের রোজাগুলো আদায় করে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো রোজা। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু আন যামবিহি মা তাকদ্দামা আলাইহি। যে ব্যক্তি পবিত্র রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সহিত অর্থাৎ যথাযথভাবে রমজান মাসে সিয়াম পালন করবে, রাত্রে কিয়ামুল লাইল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহটা তার ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসের যথাযথ মর্যাদার সহিত আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।